মধ্যমগ্রামে বিস্ফোরণের ঘটনা, কিন্তু এই বিস্ফোরণের ঘটনায় শুধুই কি খুন নাকি নাশকতার ছক রয়েছে? বিস্ফোরণে এসটিএফ সব দিক খতিয়ে দেখছে। শনিবার সন্ধেবেলা মধ্যমগ্রামে সচিদানন্দ, কিন্তু কোনো হোটেলে তিনি থাকেননি। তাহলে দুদিন তিনি কোথায় থাকলেন? দুদিন ধরে রাস্তাতেই ছিল যুবক, আর শনিবার রাতে বিস্ফোরণ স্থলের কাছেই সে ঘুমায়, আর রবিবার রাতে সেখানেই বিস্ফোরণে মৃত্যু। সিসি ক্যামেরার 58 ঘন্টার যে ফুটেজ, সেই ফুটেজেই নজর রাখছেন তদন্তকারীরা। অনেকগুলো প্রশ্ন উঠছে, কিভাবে বিস্ফোরক তৈরি করলো সচিদানন্দ? ইডি তৈরির সরঞ্জাম, আইডি তৈরির সরঞ্জামই বা সে কোথা থেকে পেল? পিছনে কি কোনো চক্রের মদত রয়েছে? উত্তর খুঁজতে হরিয়ানা যাবে এসটিএফ। সচিদানন্দের কাজের জায়গায় খোঁজ খবর। সরকারি খরচে বাথরুম তৈরি হয়েছে, কিন্তু সেই বাথরুম ঘিরে জট কেন? ডেবরা বাজার লাগোয়া বস্তির বাথরুম ঘিরে জট কেন? সম্প্রতি 10 লক্ষ টাকা বরাদ্দে বাথরুম তৈরি হয়েছে, আর বাথরুম তৈরির পরেই হাইকোর্টে মামলা স্থানীয়। বাথরুমের জমি তার বলে দাবি করে মামলা স্থানীয়। আরো বিস্তারিত বিষয়ে জানাতে পারবে দিগ্বিজয়, রয়েছে আমার সঙ্গে। দিগ্বিজয়, ঠিক কি ঘটেছে? দেখো সোনিয়া, ইতিমধ্যেই যে ব্যক্তি ওই জায়গা বলে নিজের দাবি করেছে, সে ইতিমধ্যেই হাইকোর্ট করেছে। ডেবরার বাজার সংলগ্ন একটি বস্তি এবং সেখানে শতাধিক পরিবারের বাস। সেখানে দীর্ঘদিন ধরে একটি শৌচালয় ছিল, যেটি বেহাল, কোনোভাবেই ব্যবহার করা যেত না। তারপরে সেখানে জেলা পরিষদের প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে ঝাঁ চকচকে শৌচালয় তৈরি করা হয়েছে এবং তাতে এলাকাবাসীরা উপকৃত হচ্ছে। কিন্তু তার মাঝেও একটি সমস্যা বর্তমানে উঠে দাঁড়িয়েছে। ওই এলাকারই এক বাসিন্দা সুশীল গুছাইত, তিনি তার নিজের জায়গা দাবি করে সেই মর্মে একটি হাইকোর্টে মামলা করেছেন এবং এই মামলা করার পরেই কিন্তু যথারীতি চিন্তিত হয়ে পড়েছে ওই এলাকার বাসিন্দারা, মহিলারা। তারা এরপরে কোথায় যাবে, কোনো শৌচালয় নেই, সেই নিয়ে কিন্তু সমস্যা রয়েছে। বিজয়, কারণ হাইকোর্টে মামলা হওয়ায় বস্তিবাসীরা চিন্তায় পড়েছেন, কারণ বস্তিতে আর কোনো বাথরুম নেই, তাই উদ্বেগ তাদের মধ্যে। আমরা প্রথমে বুঝতে পারি না তো আমাদের জায়গা বলতে, আমাদের ওটা রায়পুর পাড়, আমাদের 500 দিকের জায়গা আছে। আমরা জানতেই পারিনি, অত ভালোভাবে জানতে পারিনি যে হয়তো ওরা নিশ্চয়ই মাপজোপ করে খাস জায়গার উপরে করেছে। পরে আমরা বুঝতে পেরেছি মাপজোপে আমরা করে দেখেছি আমাদের পুরো জায়গাটায় আমাদের সরকার হাইকোর্টে যা ডিসিশন হলো সেটাই আমরা মেনে নেব। ওই অঞ্চলে অ্যাকচুয়ালি শৌচালয়টা অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু ইদানিং যেটা ঘটেছে, একটা জমি সংক্রান্ত সমস্যা তৈরি হয়েছে এবং তার জন্য কাজটা বন্ধ করতে হয়েছে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এটিকে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার এবং যাতে শৌচালয়টি মানুষের ব্যবহারের জন্য। দীঘার দিকে নজর রাখবো। পরপর হোটেলে তালা ঝোলানো উত্তেজনা। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্দেশে এই তালা, কেন এই তালা ঝোলানো হয়েছে আরো বিস্তারিত জানাতে পারবে সুজিত, রয়েছে আমার সঙ্গে। সুজিত, কি কারণে পরপর হোটেলে তালা ঝোলানো এবং উত্তেজনার পরিস্থিতিও তৈরি হয়? রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, কারণ শুনিয়া দেখো, দীঘার মতো জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা, পর্যটকরা রয়েছেন সেইসব হোটেলে, রাতে এইভাবে পর্যটকদেরকে বের করে দেওয়া হয় এবং গোটা ঘটনা নিয়ে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। কারণ 17টি হোটেলে তালা ঝোলানোর একটা টার্গেট নিয়ে, লক্ষ্য নিয়ে প্রশাসনিক আধিকারিক, তারা কারা, ডিএসপি অর্থাৎ দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকরা, তারা কিন্তু রাস্তায় নেমেছিলেন এবং এক এক করে যখন 3টি হোটেলে তারা তালা ঝুলিয়ে পর্যটকদেরকে বের করে দেন এবং রাতে, আবার মনে করি যে রাতে, তখন কিন্তু রীতিমতো পরিস্থিতি, উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং ঘটনা নিয়ে রীতিমতো প্রতিবাদে নেমে পড়েন হোটেল মালিকরা এবং পুলিশ ঘটনাস্থলে যান। ডিএম জানতে পারেন, পর্যটকদের বের করে দেওয়ার অভিযোগ ওঠে, তারপর কি হয়? পর্যটকরা কি আবার ফিরতে পারেন? দেখো সোনিয়া, এই ঘটনা হতে ডিএম আসরে নামেন, তিনি রীতিমতো ভর্ৎসনাও করেছেন বলে সূত্রের খবর এবং ডিএসডিএর যিনি সিইও আছেন তাকে ভর্ৎসনা করে তিনি নির্দেশ দেন অবিলম্বে খুলে দেওয়া হয় এবং দীঘা মোহনা থানার পুলিশরা গিয়ে তারা খুলে দেয়। কিন্তু গোটা ঘটনা নিয়ে একটা হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। ছবি দেখাচ্ছি দর্শকদের। বেশ,
দীঘায় দেখলেন কর বকেয়া থাকায় 3টি হোটেলে ডিএসজি এর তরফ থেকে তালা দিয়ে দেওয়া হয়। এবার তারাপীঠে নজর রাখবো। কৌশিকী অমাবস্যা, আর তার আগে তারাপীঠে একেবারে ঝোপ বুঝে কোপ। কেন এ কথা বলছি? কারণ গলা কাটা হোটেল ভাড়া, নন এসি রুম 3000 টাকা, আর এসি রুমের শুরু 10,000, আর এতেই পুণ্যার্থীরা নাজেহাল। 22 তারিখ 3 জন আছে। এসি কত পড়বে? 10,000। এসি 10,000, নন এসি 6,000। 3 দিনে ভাড়াটা নিয়ে 3 দিন থাকলে একদম শুক্রবার কৌশিকী অমাবস্যা, তারাপীঠে বিশেষ পুজো, ভিড়ে ভিড়, ঝোপ বুঝে কোপ। তারাপীঠে আকাশ ছোঁয়া ভাড়া হাঁকাচ্ছে বেশ কিছু হোটেল। 22 তারিখ রুম ফাঁকা আছে। দুজন। কদিন থাকবেন? একদিন থাকবে। এসি কত ভাড়া? 9,000 টাকা। একদিনে 9,000 প্যাকেজ নিয়ে গেল স্যার। প্যাকেজ তো বলছেন না আপনাকে, একদিনে ভাড়া কম হবে না? হোটেলের মালিকরা যেরকম যেটা রুলস শৃঙ্খলা চালু করেছে, তারা তাদের মতো করে এখন যেটা নিচ্ছে, এখন সাধারণ মানুষকে সেটাই মেনে নিতে হচ্ছে। এখন আমাদের ইচ্ছা থাকলেও উপায় নেই, কিছু করার নেই। একদিন থাকলেও যা ভাড়া, 3 দিনের প্যাকেজেও একই ভাড়া চাওয়ার অভিযোগ। আগে 600 থেকে 700 টাকায় নন এসি রুম পাওয়া যেত, আর এখন কৌশিকী অমাবস্যার আগে সেই রুম 2,500 থেকে 3,000 টাকা। 1,500 থেকে 2,500 টাকায় পাওয়া যেত এসি রুম, এখন সেটাই কোথাও 8,000, কোথাও আবার 10,000 টাকা। होटल के बारे में यह है कि अम्बसिया से पहले जो लोग आते हैं तो 700-800 रुपया लगता है, और अम्बसिया जब आता है तो 9,000 10,000 रुपया लेता है। तो गरीब आदमी कैसे आएगा, कैसे करेगा? আমরা অনেকবার ক্লিয়ার করে দিয়েছি এবং অনেকবার আমরা ওয়ার্নিংও দিয়ে দিয়েছি যে এরকম যেন অভিযোগটা না আসে। গেস্টের চয়েসের মতন যদিন গেস্ট থাকতে চাইবে তদিনই আমরা বুকিংটা করব, এবং আমাদের সব হোটেলেরই রেট চার্ট ফিক্স করে দেওয়া হয়েছে। যদি আমাদের অফিসে কোনো রকম অভিযোগ আসে তখন কিন্তু আমরা খুব কড়া স্টেপ নেব। কৌশিকী অমাবস্যা উপলক্ষে কোনো প্যাকেজ সিস্টেম চলবে না, এবং পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে একদিনের জন্য যদি কেউ ভাড়া চায় তাহলে সেই ভাড়া তাকে দিতে হবে। এবং হোটেল অ্যাসোসিয়েশনকেও বলা হয়েছে আপনারা একটা হেল্প ডেস্ক করুন, আপনার যদি সে ধরনের সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে আমাদেরকে জানানো হয়, আমি হোটেল অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলবো। একদিনে 9,000 প্যাকেজ নিয়ে গেল স্যার। এসি 10,000, নন এসি 6,000। বেশিরভাগ হোটেলেই 3 গুণ ভাড়া বেশি নেওয়া হচ্ছে পুণ্যার্থীদের কাছে। এই ভাড়া বেশি নেওয়ার কারণেই সমস্যায় পড়েছে পুণ্যার্থীরা। তারাপীঠ থেকে অক্ষয় দিবস, নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো দীঘার আকাশে সন্ধেবেলা গতকাল এই অগ্নি আলো দেখা যায়, এবং তাতে পর্যটকরা ফ্রেম বন্দি করতে শুরু করেন। কি এই আলো? তাদের মধ্যে নানা প্রশ্ন ঘোরাফেরা করতে শুরু করে। পরে জানা যায় যে এটা ডিআরডিওর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা। আরো ডিটেল পঙ্কজের কাছ থেকে জানতে পারবো। পঙ্কজ, দেখো একেবারে সেই যে রহস্যময় আলো, যেখানে পর্যটক শহর দীঘায়, যেখানে পর্যটক সহ এবং এলাকার মানুষজন সেই ক্যামেরায় ফ্রেমবন্দি করে, সেই রহস্যময় আলো যেখানে জানতে পারা যায় যে উড়িষ্যার চাঁদিপুরে যেখানে ডিআরডিওর ক্ষেপণাস্ত্র, বড় মাপের ক্ষেপণাস্ত্র তা উৎক্ষেপণ করা হয়, যার নাম ছিল অগ্নি 5। সেই অগ্নি 5 যে উড়িষ্যার সেই যে ক্ষেপণাস্ত্র ক্ষেপণ করা হয় বা উৎক্ষেপণ করা হয়, সেই যে আঁকাবাঁকা আকাশে যখন উৎক্ষেপণ করা হয় তখন আকাশের মধ্যে আঁকাবাঁকা একটা আলোর রশ্মি দেখা যায়। সেটা দক্ষিণ পূর্ব আকাশ জুড়ে, কিন্তু যেহেতু উড়িষ্যা উপকূল অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে পড়ে কিছুটা, সেই ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলার যেখানে দীঘা সৈকত শহর দীঘা, সেই আকাশে কিন্তু দক্ষিণ পূর্ব আকাশে এই আঁকাবাঁকা আলোর রশ্মি দেখা যায়। সেটা দেখার জন্য অনেকে কিন্তু উৎসাহিত পর্যটক তারা কিন্তু মোবাইলে ফ্রেম বন্দি করে, এবং সেটা কিন্তু পরে জানতে পারা যায় যেটা অগ্নি 5 মিসাইল, সেটা কিন্তু উৎক্ষেপণ করা হয় পরীক্ষামূলক ভাবে। বেশ।